এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে বেরজা নুরুজ্জামান। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। প্রতিবছর ২৯শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এবছর দিনটি সরকারি ছুটি থাকায় দিবসটি আজ পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দেন। এদিকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিশ্ব শান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী আহত ও শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ বিভিন্ন কার্যক্রম। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক আজ মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের হাসিমপুর গ্রামের সুশান্ত বিশ্বাসের বাড়িতে অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক প্রচার ও সমন্বয় মিস ফাহিমা জাহান ভার্চুয়ালি এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। বৈঠকে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি ইত্যাদি অগ্রাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা তথ্য কর্মকর্তার সভাপতিত্বে সুশীল সমাজের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক নারী এতে অংশগ্রহণ করেন। দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে এক সেমিনার আজ যশোর জেলা রেড ক্রিসেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে ডেঙ্গুর লক্ষণ ও এর প্রতিকারে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি এবং সিভিল সার্জন বিশেষ অতিথি ছিলেন। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসকের সভাপতিত্বে রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের সেক্রেটারি, স্বাস্থ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতি, পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ খুলনার বয়রা খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, মাদক সমাজের জন্য এক নীরব মহামারী যা একজন মানুষকে ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয়। সমাজে মাদকের বিস্তার ঘটলে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ, মারামারি, ধর্ষণ ও হত্যার মতো নানা অপরাধ বৃদ্ধি পায়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব যখন উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে তখন আমাদের সমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সকলের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এতে প্রধান অতিথি ছিলেন। ইসলামী ব্যাংক পিএলসির খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মিজি এতে সম্মানীয় অতিথি ছিলেন। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী এতে প্রধান আলোচক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যানের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, কেএমপির খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ও আয়োজক কমিটির আহ্বায়ক সহ খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এর আয়োজন করে। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক BPWN এর স্ট্র্যাটেজিক প্ল্যান 2024-2027 বাস্তবায়ন বিষয়ক এক কনসালটেশন ওয়ার্কশপ আজ খুলনা বয়রা পুলিশ লাইন্সের লাউঞ্জ 2-তে অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি জনাব শামীমা আক্তারের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ মানবাধিকার ও HIV গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনার আজ কুষ্টিয়া প্রেস ক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে HIV আক্রান্তদের সেবা নিশ্চিত করা, সুন্দর ব্যবহার করা ও আরও সতর্কতার সাথে সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রেস ক্লাবের সাবেক সভাপতির সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ 20 জন সাংবাদিকের সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ হলরুমে আজ উপজেলার মাধ্যমিক পর্যায়ের 50টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফুটবল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব ফুটবল বিতরণ করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সময়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার দেওয়াটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় সুশীলগাতি নবজাগরণ সংঘ ক্রিকেট একাদশ 3 উইকেটে টাউন শ্রীপুর দক্ষিণপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। টাউন শ্রীপুর দক্ষিণপাড়া ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে সব উইকেট হারিয়ে 145 রান করে। জবাবে সুশীলগাতি নবজাগরণ সংঘ ক্রিকেট একাদশ 13 ওভারে 1 বলে 7 উইকেটে 146 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ফুটবল। মাগুরার শালিকা উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় তালখড়ি একাদশ ২-০ গোলে হক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সবাইকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়। বাংলাদেশ বেতার